হে এভরিওয়ান, গুড ইভিনিং। অফিস থেকে এলাম, অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম একবারে তোমাদের সামনে আসি। তো এখন আমি চা নিয়ে বসেছি, চা আর একটুখানি সেও ভাজা, একটুখানি চপ খাবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আজকে খেয়ে দিয়ে রেস্ট ফ্রেশ নিয়ে আরামসে রান্না করবো, একবারে রান্না বান্না করবো, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আগে থেকে আজকে আর রান্না করে ঢুকিনি, রোজ একই রুটিন ফলো করা যাবে না, তাহলে আবার আমার বিরক্তি চলে আসবে। চলো খেয়ে নি, খিদে পেয়েছে খুব জোর। অফিসে ভিডিও করতে পারি না, ঘরে এসেও দেখছি কারেন্টটা চলে গেল, কেমন রাগটা হয়। একটা লাইট জ্বলছে, দুটো লাইট জ্বলছে না, তো Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. লাস্ট ভিডিওটাই অফিসে এসেছি, সেটা অবধি তোমাদেরকে শেয়ার করেছিলাম। এটা হচ্ছে অফিসের লাঞ্চ বক্স, ডাল দিয়ে ভাতটা মেখে নিয়ে গেছিলাম আর সামনের দোকান থেকে এই ঝুড়ি ভাজাটা কিনেছিলাম। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. ঘরে এসেই আবার রান্নার তোড়জোড়। একদিকে আলুগুলো কেটে নিয়েছি, নুন মাখিয়ে নেবো, আর এদিকে বেগুনও কেটে নিয়েছি, নুন মাখিয়ে রেখে দেবো। বেগুনটা দেখেছি একটু নুন হলুদের সাথে যদি চিনি মাখিয়ে রেখে দেওয়া যায় না, তাহলে বেশ তেলটা খুব কম টানে। তেলটা টানে কিন্তু ভাজতে অতটা তেল লাগে না বেগুন ভাজাতে। তাই জন্য আমি একটুখানি নুন হলুদ চিনিটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই, একটু টাইম দিই, তারপরে ভাজি। এগুলো আমি আজকে চিকেন কষা করবো, আলুগুলো তাই একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. তোমরা তো জানোই আমি পেঁয়াজ কুচিটাই দিই যে কোনো গ্রেভিতে, ভাজাটা খুব একটা দিই না। আর সাইড বাই সাইড সন্ধ্যে টিফিনের জন্য একটু চা আর একটু ব্রেড অমলেট করে নিচ্ছিলাম। ব্রেড অমলেটটা হাজব্যান্ডকে করে দিয়েছিলাম, আমি শুধু ব্রেড একটু বাটার দিয়ে সেঁকে চা দিয়ে খেয়েছিলাম। এদিকে মাংস মশলাটা পেস্ট করে নিয়েছি আর একদিকে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজতে বসিয়ে এসেছি খেতে। এই যে আমার লাল টকটকে চিকেন কষা। সেদিনকে চিকেন কষাটা না বেশ ভালো হয়েছিল। আমার হাতে সচরাচর চিকেন কষা একদম ভালো হয় না, আমার মা তো দুর্দান্ত চিকেন কষা বানায়, যে সেখানে আমার চিকেন কষাটা কিছুই না। কিন্তু সেদিনকে দেখলাম বেশ ভালো হয়েছিল, খুব মন ভরে খেয়েছি দুদিন ধরে চিকেন কষাটা। তো নেক্সট ডে মর্নিং আমার জন্য বানিয়েছিলাম ভাত ভাজা, ডিম চিকেন আর সমস্ত সবজি দিয়ে, আর ওকে করে দিয়েছিলাম চাউমিন। চাউমিনটা চাউমিনটা ফোটাতে জলটা দিয়ে দিয়েছি ফোটাতে। একদিকে চিকেন কুচিয়ে রেখেছি আর এদিকে সমস্ত সবজিগুলো ভাজছি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ, আ নিউ ডে, আ নিউ বিগিনিং। আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকালবেলা, আমি সমস্ত টিফিন গুছিয়ে নিলাম, দেখতেই পেলে। আর এখন খাবো চা আর একটু বান। আর বলছিলাম যে এই ব্লগটা কিন্তু দুদিনের ব্লগ যাবে, বৃহস্পতিবার কোনো ব্লগ যাচ্ছে না, বুধবার আর বৃহস্পতিবারের ব্লগটা যাচ্ছে শুক্রবার দিন বিকেলবেলা বা সকালবেলা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফর মোটিভেশন, তুমি যত আমাকে সাবস্ক্রাইব করবে আমি তত বেশি ইন্সপিরেশন পাবো নতুন ভিডিও বানানোর, কন্টেন্ট আনার। আর আগের দিনের মাংসটা একটুখানি গরম করে নিচ্ছি। এই যে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে একটু মুসুরির ডালের বড়া করব। তো একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে
দেখো বড়াটা দেখেছো, ডালটা পেস্ট করেছি, ডালটা মানে একটুখানি গোটা গোটা আছে, এভাবে দিলে বেশ ক্রিস্পি হয় বড়া ভাজাটা। হে এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ, আ নিউ ডে, আ নিউ বিগিনিং। এখন তোমাদের সাথে একদমই সামনে আসা হচ্ছে না, অ্যাকচুয়ালি সময় পাচ্ছি না, এটা বললে মিথ্যা কথা হবে। সময় আমি পাই, কিন্তু আমার যেহেতু ট্রাইপড নেই না, তাই জন্য ট্রাইপড লাগিয়ে যে ব্লগিং করবো সেইটা আমার হয় না। তো সময় হাতে নিয়ে নিয়ে ব্লগিং করতে হয়, যার কারণ ব্লগিংগুলো বেশি বড় হয় না, আর ব্লগিংগুলো ছোটো ছোটো হচ্ছে। 2 দিন ধরে এই ব্লগটা চলছে, আমি ব্লগটাকে দিতেই পারছি না এডিট করে, মানে আমার তো 7-8 মিনিট হচ্ছেই না, এতটুকু ব্লগ আমি কী দেবো বলো। এই সকাল সকাল উঠে এখন চা করলাম, খাবার করলাম, খাবারে করেছে আলু ডিম ভাজা, আর ভাত নিয়েছি আমি, আর ডাল, আর ও নিয়েছে লুচি। ডাল, লুচি আর আলু ডিম ভাজা। ও, আমি খালি লুচির বদলে ভাত, ওই লুচি ফুচি আমার মানে দুপুরে পোষায় না। দেখছো, আমি দেখতেই পাচ্ছি আমি হাঁপাচ্ছি পুরো, আমি বসতে পারছি না 1 মিনিট। চলো চাটা খেয়ে নিই। অফিসে এসে বসে আছি। আমি একটু তাড়াতাড়ি আসি, যেহেতু দেবের সাথে আসি, তার জন্য একটু তাড়াতাড়ি আসা হয় আমার। বাসে আসলেও আমি ঘর থেকে 8:30টায় বেরোই, তো আমার এখান থেকে বাইকে আসতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগে, তার বেশি না। তো আমি যদি বাসে যদি আসি তাহলে 1 ঘন্টা কি 1 ঘন্টার ওপরে। তো আমি যদি দেখলাম যে বাসে যদি আসি তাহলেও আমাকে 8:30টায় বেরোতে হচ্ছে, আর ওর সাথে এলেও 8:30টায় বেরোতে হচ্ছে। তার চেয়ে বেটার 8:30টায় বেরিয়ে ওর সাথে গিয়ে অফিসে বসে ওয়েট করবো, তাও ভালো। কারণ এই বাসে 2-3টে বাস চেঞ্জ করে আসা এখানে খুবই হেক্টিক ব্যাপার, তার চেয়ে তাড়াতাড়ি আসা ভালো। আর এখানে কোনো প্রবলেম নেই, আমি ডে 1এই বলে দিয়েছিলাম যে আমি এখানে মোটামুটি একটু তাড়াতাড়ি ঢুকে যাবো 9টার আগেই। তো এখানে অনেকেই মানে 9:30 থেকে টাইমিং হলে অনেকেই আগে আসে, সেটা মানে খুব একটা প্রবলেমেটিক কিছু না। তো এখনও কেউ আসেনি, এখন জাস্ট আসছে সবাই। বাট এই রুমে যারা এখনও বসে তারা এখনও এসে পৌঁছয়নি, কিন্তু আমাদের জিএম, সিআরএম সব এসে গেছে, বসে আছে এখন। আমি আজকে কিচ্ছু চুল টুল আঁচড়ে আসতে পারিনি, মুখের কিছু রং মেখে আসতে পারিনি। এখানে এসে খালি জাস্ট ফেস পাউডার আর লিপস্টিকটা লাগালাম, ঘর থেকে ড্রেস পরে আর চুলটা সকাল উঠে যেরকম বেঁধেছিল ওরকমভাবেই চলে এসেছিলাম। দিয়ে এখানে এসে আমি ড্রেস ফ্রেস সব কিছু পরলাম। হে এভরিওয়ান, গুড ইভিনিং। অফিস থেকে এলাম, অফিস থেকে এসে ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম একবারে তোমাদের সামনে আসি। তো এখন আমি চা নিয়ে বসেছি, চা আর একটুখানি সেও ভাজা, একটুখানি চপ খাবো, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আজকে খেয়ে দিয়ে ড্রেস ফ্রেস নিয়ে আরামসে রান্না করবো, এবারে রান্না বান্না করবো, তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। আগে থেকে আজকে আর রান্নাঘরে ঢুকিনি, রোজ একই রুটিন ফলো করা যাবে না, তাহলে আবার আমার বিরক্তি চলে আসবে। চলো খেয়ে নি, খিদে পেয়েছে খুব জোর। অফিসে ভিডিও করতে পারি না, ঘরে এসেও দেখছি কারেন্টটা চলে গেল, কেমন রাগটা হয়। একটা লাইট জ্বলছে, 2টো লাইট জ্বলছে না, এত বড় রুম তো 2টো লাইট না জ্বললে আলোটা একটু কম কমই লাগে। তাছাড়া ইনভার্টারে অতটা পাওয়ারের লাইট জ্বলেও না, টিউবে। চা ঠান্ডা হয়ে গেলো সব করতে করতে। আসলে ভিডিও কল করেছিলাম আমার একটা মানে কি বলবো দাদার মেয়েকে, তো খুব কিউট, তো বেশ ভালো লাগে ভিডিও কলে দেখতে। ডিনার ডান, এবার খুব টায়ার্ড লাগছে আর চোখ খুলছে না, যাই এবার গিয়ে শোবো। তোমরা তো ডিনার দেখতেই পেলে কী ছিল, কিন্তু আলুর পরোটার ফাইনাল লুকটা শেয়ার করতে ভুলে গেছিলাম। আর ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, 2 দিন ধরে ব্লগটা চলছে, 2 দিন কি 2.5 দিন ধরে চলছে। সবাই খুব ভালো থেকো, নেক্সট একটা ব্লগে আবার দেখা হচ্ছে।